আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভাতা সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে ভাতার সর্বশেষ আপডেট এবং কোন পর্যায়ে রয়েছে ভাতার টাকা দেওয়ার কার্যক্রম এবং কারা কারা পেয়েছে এবং যাদের টাকা বাকি রয়েছে, যারা এখনো পর্যন্ত আপনাদের ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাননি অথবা তাদের টাকাটা কত তারিখে পাবেন এবং সর্বশেষ আপডেট কি রয়েছে আপনাদের জন্য। এবং বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু অনেকেই পায় নাই এবং অনেক জেলায় কিন্তু এখনো পর্যন্ত দেওয়া শুরু হয় নাই। এবং যাদের হচ্ছে গর্ভবতী ভাতা নিয়েও কিন্তু অনেকের সমস্যা রয়েছে। আমরা আপনাদের কমেন্ট শুনে এবং বিভিন্ন মাধ্যম হতে আপনাদের বিষয়টি কিন্তু ক্লিয়ার হতে পেরেছি এবং আপনাদের যে সর্বশেষ আপডেট রয়েছে এবং ভাতার টাকা যারা পায়নি তাদের টাকাটা এক্স্যাক্টলি কত তারিখে বিতরণ করা শুরু হয়ে যাবে সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনাদের ভাতার টাকা যারা এখনো পর্যন্ত পান নাই তাদের কিন্তু অনেকের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আপনাদের টাকাটা এখনো পর্যন্ত পাচ্ছেন না। কারণ আপনাদের নিকটস্থ অথবা আপনাদের আশেপাশে যদি সকলেই ভাতার টাকা পেয়ে থাকে, আপনি যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, কোনো না কোনো সমস্যা রয়েছে অবশ্যই। সেটা কিন্তু আপনাদের সমাজসেবা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা নিয়ে এবং আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে এটা নিয়ে আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে। যদি আপনার আশেপাশে সকলেই পেয়ে থাকে অথবা আপনাদের জেলায় যদি সকলেই অ্যাকাউন্টে যদি ভাতার টাকা পৌঁছে থাকে, শুধুমাত্র আপনিই বাকি থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এখনও ভাতার টাকা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং এই চলমান কর্মসূচিতে যারা পিছিয়ে পড়েছে তাদের টাকাটা কিন্তু আগামী 23 তারিখের মধ্যেই ক্লিয়ার করে দেওয়ার জন্য ট্রাই করতেছে অধিদপ্তর থেকে। অর্থাৎ যারা হচ্ছে ভাতার টাকা পায়নি এখনো পর্যন্ত তাদের টাকা কিন্তু বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতেও কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগেও কিন্তু কয়েকজনের টাকা পেয়েছে, আজকেও টাকা বিতরণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে প্রতিদিনই কিন্তু টাকা বিতরণ করা হচ্ছে। আপনার টাকাটা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। আর কাদের টাকাটা আসতে লেট হচ্ছে সেটা হচ্ছে যাদের যে পেরোল পাঠানোর সময়সীমা দিয়েছিল, অর্থাৎ 15ই সেপ্টেম্বর কিন্তু পেরোল পাঠানোর যার যার উপজেলায় যার যার জেলায় সমাজসেবা অফিস কর্তৃক নির্দেশনা ছিল। যেই জেলার অথবা যেই উপজেলার সমাজসেবা অফিসগুলো 15ই সেপ্টেম্বরের মধ্যে তাদের পেরোলটা জমা দিয়েছিল তাদের টাকাটা কিন্তু আগে চলে আসতেছে। এবং যারা হচ্ছে পরবর্তীতে পেরোল পাঠিয়ে জমা দিয়েছে, অর্থাৎ পরবর্তীতে সময় বৃদ্ধি করা হয়েছিল, সেই বৃদ্ধির সময়ের মধ্যেই যারা পেরোলটা পাঠিয়েছে তাদের টাকাটা কিন্তু পর্যায়ক্রমে আসতে দেরি করতেছে। এবং যারা হচ্ছে প্রতিবন্ধী ভাতাভোগীরা রয়েছে তাদের টাকাও কিন্তু পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে এবং অনেকের টাকা প্রায় 50%-এর উপরে কিন্তু প্রত্যেকের টাকা অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং বাকি যে লোকগুলো রয়েছে তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা পাঠানোর কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে। এবং আপনারা যারা টাকা পান নাই তারা কিন্তু অবশ্যই হতাশ না হয়ে টাকা পেয়ে যাবেন। আর কিছু সময় ওয়েট করুন, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা চলে আসবে। আর যাদের হচ্ছে গর্ভবতী ভাতার টাকা পেতে সমস্যা হচ্ছে আর যাদের টাকা আসেনি তারাও একটু ওয়েট করে দেখতে পারেন। এবং পরবর্তীতে যদি এই মাসের মধ্যে অথবা 23 তারিখের আগে যদি টাকাটা না আসে সেই ক্ষেত্রে আপনারা খোঁজ নেবেন যে আপনাদের আশেপাশে কেউ পেয়েছে কিনা। যদি সবাই পেয়ে থাকে, যদি আপনি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন। আর যদি সবাই না পেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, জাস্ট কিছুদিন সময় লাগবে। এবং ভাতার সর্বশেষ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরা কিন্তু সবসময় সঠিক যে খবরটা রয়েছে সেটাই কিন্তু আপনাদের মাঝে পৌঁছে দেই। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।